অবাক হবেন আপনি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বদ্ধ পানিতে পেশাব করতে পারবে না, এই যে পুকুরে কেউ পেশাব করতে পারবে না করে দিয়েছে। পুকুরে পেশাব করা যাবে না, পুকুরে পায়খানা করা যাবে না। আর মহিলাদের নীতি হচ্ছে ও গোসল করতে পুকুরে নামলে তাকে পেশাব করতেও বাধ্য। কেন? এটা নীতি। অথচ আল্লাহ রাসূল বলছেন যে বদ্ধ পানিতে পেশাব করা যাবে না। সে ভাষা এভাবে বলছেন, লায়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বদ্ধ পানিতে পেশাব না করে, পুরুষ আর নারী। দেখেন আপনি খোঁজ নিয়ে, এমন কোনো নারী নাই যে পুকুরে নামে পেশাব না করে টিকতে পারবে না। বলা যায় না, ব্যতিক্রম দুই একজন হতেও পারে পৃথিবীতে, তবে এটা গতি, এটা স্বভাব, এটা গতি, এটা হতে হবে। যার জন্য পুকুরে গোসলই করতে হবে না, পুকুরে গোসলই বন্ধ। তো ফরজ গোসল তাহলে অপবিত্র অবস্থায় সেখানে নেমে করা যায় কি করে, যেখানে পেশাব চলে না, যেখানে পায়খানা চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতার পদ্ধতি মানুষ বুঝলো না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি সাহাবীগণ মেনে চলার জন্য কত প্রস্তুত ছিল বলা লাগে না। জুতা খুলে ফেলেছে। তা আপনারা যে যেখানে আছেন, আপনাদের কথা বলা বন্ধ করে, কাজ বন্ধ করে, প্রয়োজনীয় কাজ ত্যাগ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। শুধু আপনার জন্য এসেছি। দয়া করে কোনো কাজ দেখাবেন না, মহিলা হন আর পুরুষ হন। আর মহিলা মানুষ এসেছেন, 10 মিনিট বসে ঢং ঢং করে হেঁটে চলে যাবেন কেন? আমি তো আপনার জন্য এসেছি। যতই কষ্ট হোক, ছেলে কাঁদুক, হইচই হোক, আপনি মুখখান বন্ধ করে আমার দিকে চেয়ে থাকবেন এক খেয়ালে। মুখটা বন্ধ করে এক খেয়ালে চেয়ে থাকবেন, আপনার উপকার করাই চাচ্ছে। আর তোমরা যারা যুবক আছো, রাস্তাঘাটে দোকানপাটে বসে আছো কেন? দোকানপাটে আজকে বসে চা খাচ্ছ কেন? হুঁশ বুদ্ধি হবে কখন? নির্বাচন করে করে কি বোকা হয়ে গেলে? মানুষের পিছনে দৌড়িয়ে, মানুষের পিছনে ছুটে ছুটে কি বুদ্ধি কমে গেল? যদি আল্লাহ নবী বলেছেন যে কাইফাবে কমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এ যা উবকি তুমবে হোসালাতে মিলান নাস, যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে, মানে সমাজে কোনো বুদ্ধিমান মানুষ থাকবে না, সবাই হবে আগাছা। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ আগাছা মানে ঘাসকে বলি, গাছ মানে ধান, আর ধানের সাথে যেটা নিড়িয়ে ফেলে তার নাম হলো আগাছা। তো আমরা নাকি আগাছা হয়ে যাব, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বলে তোমার কি হবে, যুগের কি হবে, যখন তুমি থাকবে আগাছার মাঝে। আমি বক্তব্য দিচ্ছি আর ওই দোকানপাটে বসে আছে, এরই নাম আগাছা। ও তো জানে যে আব্দুর রাজ্জাক সাহেব এখন কথা বলছেন, কি দেখাতে চাই, কি বুঝাতে চাই? ও নাকি ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ পড়ে মানে ওইদিকে 6 বছর, এদিকে 10 বছর, 16 বছর বয়স, দেশ চালাতে পারবে এরকম বয়স হয়ে গেছে, হুঁচলার মতন বসে আছে। হুঁশ বুদ্ধি বিবেচনা সব হারিয়ে দিয়েছেন, আগাছা। আপনি সমাজে দেখেন একেবারে বোকামি কথা বলছে, তার মানে বুদ্ধি দিয়ে কোনো কাজ করবে না, এই কথা আল্লাহ নবী বলছে। সমাজের লোক প্রায় হয়ে যাবে আগাছা। তখন সাহাবীগণ বলছেন যে তা আপনি বলেন কি করব? সমাজ যদি এরকম হয় তো কি করতে হবে বলেন। তখন বলছেন আলজাল নিসানাক, মুখখান বন্ধ রাখিও, মুখ খুলবে না, খুললে অপমান হয়ে যাওয়া, সমাজ তোমার কথা মানবে না। বুঝলেন না কথা? মনে হয় তুই ওয়ালজেম বাইতাক, বাড়িতে থাকি, বের হলে ইমান হারিয়ে যাব। তুমি যেটা বলেছো ঠিক, মানুষে বলবে সেটা বেঠিক, বের হলে ইমান হারিয়ে যাবে। নারী আছে রাস্তায় নগ্ন হয়ে, কাপড়ই নাই পরনে, তুমি সমাজে যেটা বলেছো সেটা হবে বেঠিক যদি তোমারটাই ঠিক। কাজে তুমি মাঠে যায় না, সমাজের কাছে যায় না। তখন সাহাবীগণ বলছেন আচ্ছা ঠিক আছে, মুখও বন্ধ রাখলাম, বাড়িতে থেকে গেলাম, বাইরে গেলাম না। তো ওই আগাছা যদি আমাকে বাড়িতে এসে মারে তাহলে কি করব? বুঝতে পারলেন না কথা? মনে হয় মানে সাহাবী দেখেন কোথায় চলে যাচ্ছেন, নিচে নামতে নামতে এ পর্যন্ত চলে আসলেন। তখন বলছেন যে তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলের ভালো মানে কাবিল বলছে হাবিল তোকে মারবো, তখন হাবিল বলছে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। বলেন তো কোনটার মতো হইতে বললেন?
বুঝা যায় না মনে হয়। হাবিলের মতো হতে বললেন। হাবিল বলল যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। আগাছা যদি আপনাকে ঘরে মেরে যায় তবু আপনি পাল্টা মারতে যান না। পরিস্থিতি সব আগাছাই পরিপূর্ণ, আপনার দাম দেবে না কেউ। আপনি হক আদায় করতে চাইলে কেউ হক দিবে না, কেননা মিথ্যাটাই সত্য, মিথ্যাটাই সত্য। আত্মসাৎটাই আমানত দান। আমি বলিনি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, এক আল্লাহর ইবাদত করেন, তার মধ্যে বিন্দু মাত্র শরীক করবেন না। মজ জি আমি প্রস্তুত বলেন, মজ জি আমি প্রস্তুত বলেন, মজ জি আমি প্রস্তুত বলেন। এখান থেকে কথা এসেছিল, পাছে একবারে পিছনে লেগা আছে, এত বলতে হবে কেন? তার মনে উনি যেটা বলছেন সেটা ধরে রাখতে হবে। বলতে পারো মজ মাহাকুল্লাহ হাকুল ইবাদ, আল্লাহর কাছে আমরা কি পাই আর তিনি আমাদের কাছে কি পান, আমরা কি পাই আর তিনি কি পান, পাল্টা পাল্টি পাও না কি বলতে পারো? জি না, বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। তখন আল্লাহ রসুল বলছেন, মজ শোনো শোনো, তিনি পান, শিরক করব না, এটা তার পাওনা। আজ থেকে বলতে পারি কি যে আল্লাহর পাওনা কি আমাদের কাছে? শিরক না করা। আমরা কি পাই? শাস্তি দিবেন না, আপনি শাস্তি দিতে পাবেন না, জাহান্নাম সরিয়ে রাখেন, আমাদের হবে না। তো ঠিক আছে, আমারটা দাও, আমারটা আগে তোমাদেরটা পরে। তো বলেন তো কারটা আগে? আল্লাহরটা। সেটা কি? শিরক না করা। তখন পরেরটা কাদের? আমাদের। ও তো বলা লাগবে না, আল্লাহ রাসূল বলেছেন মান মাতাবি লাম ইউশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি শিরক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি, ক্ষমা চাইলে ক্ষমা করে দেব, পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে ক্ষমা করে দিব, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি একটু বলো না। ইয়াবনা আদাউল্লাহ বালাকা জুনুবুকা আনা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে যদি আমাকে বলো ক্ষমা করে দাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি একটু বলো না। বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আবার আসবেন। এই দুই বাক্য হলো পৃথিবীতে। বিচারের মাঠে আল্লাহ আবার আমাদের সামনে আসবেন, এসে বলবেন, ইয়া আদম লা আতাইতে দেবে কুরাবিলার যে খাতায়া, আজকে তোমরা উপস্থিত হয়েছে বিচারের মাঠে পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে। শোনো, আমি এসেছি তোমার পাপ সময় পূরণ ক্ষমা নিয়ে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এটা হলো বাংলাদেশ, যেটা বিপদ সীমার উপর দেশ শিরক চলে। কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তব, অফিস, আদালত, কোর্ট কাছারি, এমন কোনো জায়গা নাই যেটা শিরক মুক্ত আছে, সব শিরক দিয়ে জড়া। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম নীতি, কলম, সব কিছু শিরক দিয়ে জড়া, একবারে শিরকে ডুবে আছে। দেশ ট্রাভেলস গাড়িটা ছুটলো ঢাকা থেকে, সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিয়ে দেওয়া হলো। এই ছেলে শোনো, সুপারভাইজার এই শোনো, এত তাড়াতাড়ি গাড়িতে আলো দিলে কেন? আমার মহাজন বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে, এটা হিন্দুদের নীতি। আপনার মায়ের সামনে আপনি এখনই চুলহাতে পা দিন, চুলহা বুঝেন কি? পা দিয়ে দেন, আপনার মা যে কুলাতে চাউল ঝাড়ছে ওই কুলাতে আপনি পা দিয়ে দেন, আপনার মা কি বলে? বুঝেন কথা মনে হয়?
আপনার মায়ের সামনে আপনি গরুকে লাথি মারেন, দেখি আপনার মা কি বলে। তার মানে আপনার মায়ের শরীর, হাত, মন, পেট একবারে সেরেকে ভর্তি হয়ে আছে, সবই সেরে। আপনার বাপ যদি এখনই মারা যায় তাহলে আপনার মা হাতে হাতে নাক ফুল খুলে দেবে, গয়না যা আছে। এটা যদি হিন্দুদের নীতি থাকলো কাপড় খুলে দেওয়া তো সেটাও খুলে দিত, কেননা হিন্দুদের নীতি স্বামী মারা গেছে নাক ফুল খুলতে হবে কেন? এই কোন ধরনের নীতি? 4 মাস 10 দিন নতুন পোশাক পরা যাবে না, সাজগোজ করা যাবে না বিবাহ বসার জন্য, এইটা আল্লাহর নিষেধ করেছেন। কিন্তু স্বামী মরার সাথে সাথে নাক ফুল খুলতে হবে, আবার কোন কথা? মানুষ মারা গেলে 4 দিনের দিন, 40 দিনের দিন গরু জবাই করেছে, 4 দিনের দিন করলো সেরেক, 40 দিনের দিন করলো সেরেক। আর যারা খাচ্ছে সবাই তো ধনী মানুষ, আর এটা তো হচ্ছে মানুষের ময়লা, এটা তো খেতে পারে না সবাই। সাদকা কিসের ময়লা? মানুষের ময়লা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাদকার খেজুর মুখে দিয়ে দিয়েছে, আল্লাহর নবী লাফতে উঠেছে, মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে কিক কিক, বের করো বের করো, আমার স্বার্থ তুমি জানো না? সাদকা হচ্ছে মানুষের ময়লা, সাদকা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না, তুমি সাদকার জিনিস মুখে দিলা মানে? তো তোমার বাপের নামে যে গরু জবাই করেছো, যারা খেতে এসে তারা যে গাড়ি নিয়ে এসছে, ওরা নাকি বগুড়ার ধনী মানুষ, ধর্ম পাগল হয়ে গেছে। নওগাঁ জেলাতে এসে, বগুড়াতে এসে ধর্ম কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব চাঁপাই নবাবগঞ্জ হয়নি? হ্যাঁ, ওখানে চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের এমন একটা নীতি নাই যেটা জায়েজ। আমি 30 বছর থেকে বলে আসছি, বিবাহের এমন একটা নীতি নাই চাঁপাই নবাবগঞ্জ জেলাতে যেটা জায়েজ, সবই হারাম। আর যেটা বগুড়া গাইবান্ধাতে আছে সেটা আরো এক অবাক লাগে, মনে হচ্ছে যে হিন্দুদের নিয়ম। বরযাত্রী বসে আছে, কিছু লোক গেছে মেয়েটার কাছে বিবাহ পড়াতে, তো ওখানে কিছু চ্যাংড়া যুবক গেছে, তো কাজী সাহেব, মৌলানা সাহেব বলছেন অমুক নিবাসী অমুক, এত টাকা নগদ, এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটি বলছে কবুল করলাম। তখন ওই বলছে তোমরা শুনেছো, তোমরা শুনেছো, আপনারা শুনেছেন? বলে জি হ্যাঁ শুনেছি। তো হলো, 3 বার করলো। তারপর এখানে আসলো, এখানে এসে লোকগুলো দাঁড়িয়ে আছে। আমি জানি না আপনাদের বৈঠক কেমন, আমি এরকম দেখেছি গাইবান্ধায়, বগুড়ায়। তো সবাই দাঁড়িয়ে আছে। এখন বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? যে আমরা এ বিবাহের উকিল। আচ্ছা, মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে পাগলামি কারবা। হিন্দুর বিবাহতে কলার গাছের চতুর্দিকে ঘুরে, তাই চতুর্দিকে ঘুরছে, ধর্ম পাগল হয়ে গেছে। চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমি মনে করছি এই এলাকাতেও তাই। এদেশ হলো শিরক আর বেদাত দিয়ে ঘেরা, একেবারে পরিপূর্ণ হয়ে আছে শিরক বেদাতে। মহান আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বিন্দু মাত্র আল্লাহর সাথে শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। এটা খুব কঠিন। 1 নম্বরে শিরক থেকে বেঁচে থাকা খুবই কঠিন। 2 নম্বর বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন। যেদিন মা আব্বু আব্বু বলে ডাকে, আদর করে গোসল করিয়ে দেয়, ভাত খাওয়ায়, সেদিন মাকে সম্মান করা বড় কথা নয়। যেদিন বউ স্ত্রী সব কথায় মায়ের বিরুদ্ধে বলছে, সকালে উঠে দেখছি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা। আরে যা বলে সবই উল্টা, আর আসলেই উল্টা। এখন মাকে ভালোবাসা যাবে কি না, তার নাম ভালোবাসা। বুঝাতে পারিনি কথা। একটা লোক এসে বলছে আল্লাহর নবী, আমি বাপ মায়ের সাথে কি আচরণ করব, বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন বলো কি, হুমা জান্নাত কোন নারকা, তারা দুজন তোমার জাহান্নাম, তারা দুজন তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। ওর সন্তুষ্টি জান্নাত, ওর অসন্তুষ্টি জাহান্নাম। টিকে থাকা খুবই কঠিন। একবারে বাস্তব দেখতে পাবেন তাকিয়ে, যে আপনার ছেলে খেতে বসেছে, আপনার বোনের ছেলে খেতে বসেছে, আপনার মা মাছের মাথাটা, বড় টুকরাটা আপনার বোনের ছেলেকে দিয়ে দিল, আপনার ছেলেকে দিল না।
আপনি এখন দেখবেন যে সবচেয়ে খারাপ মানুষ দেখছি এই গ্রামে আমার মা। অন্য কেউ খাওয়ালে আমার ছেলেকে মাছের মাথাটা দিত, কিন্তু আমার মা তো দিল না। আপনি যে 5,000 টাকা দিয়েছেন আম্মা আপনি খাওয়া করবেন, 500 টাকায় দিচ্ছি খাবেন, আপনি খবর নিয়ে দেখেন আপনার মা কখন আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। যা করে সবই উল্টা, এ কথাই ঠিক। তারপরে মুখ খুলতে পাবেন না, যা করছে করতে দিতে হবে। আপনি মুখ খুলতে পাবেন না, মুখ বন্ধ করে রাখতে হবে। তার নাম ধৈর্য, তার নাম বাপ মাকে মেনে নেওয়া। বউ যা বলছে সব ঠিকই বলছে, কিন্তু মায়ের বিরুদ্ধে বলছে। কথা ঠিক আছে বউয়ের, কিন্তু কথা মায়ের বিরুদ্ধে আছে, এটাই মা বলেছে। এরপরেও বউয়ের কথা শোনা যাবে না। বউয়ের কথা শুনলে মায়ের সম্মান রক্ষা করা যাবে না, এটাই চূড়ান্ত। অতএব বউয়ের কথা শুনে বউয়ের উপরে খেপে যেতে হবে না, বউকে মারতেও হবে না। বউকে চট করে জানি তালাকের কথা বলেন নাই, তোকে 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বাইক এইভাবে কুরবা। নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। নিকট আত্মীয়কে, আত্মীয় কিন্তু নিজ ভাই। বিহাই সাহেব আত্মীয়, তবে দূর থেকে এসেছে। ও নিকট আত্মীয় না, নিকট আত্মীয় হচ্ছে নিজ ভাই। ভাই কিন্তু ভিন্ন সদস্য। চাঁপাইনবাবগঞ্জে বলে ভাই ভাই ঠাঁই ঠাঁই। দেখেন আপনারা দুই ভাই, আপনি না ইনকাম করেন না, আপনার বউ নিয়ে খান। আপনার ভাই ইনকাম করে, তার বউ নিয়ে খায়। কই দুইজনের টাকা দিয়ে খুব কমই হয় কিছু। কুরবানিটাও ভাগের টাকা দিয়ে বলছে তোমার আর আমার 2টা মিলে, আর আব্বার মিলে 3টে মিলে 1টা। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে ভাই, যার সাথে টিকে থাকা খুবই কঠিন। আমার চোখের সামনে আমি দেখেছি 2 ভাই গন্ডগোল লেগেছে, খুব গন্ডগোল লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এর নাম ভাই, এর সাথে টিকে থাকা খুব কঠিন। আপনার বড় ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এই কথাই ঠিক। ভুল আপনার বড় ভাইয়ের, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক, এটাই নীতি। আপনি মনে কিছু নিয়েন না। 24 ঘন্টার মধ্যে আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নিবেন, এটাই জরুরি। নাহলে অযথা ইবাদত করছেন, কিছু হয় না। রাগারাগি করে এইভাবে চলে কোনো লাভ নেই। যার জন্য আমি দিনী বোনদেরকে বলি যে স্বামীর সাথে গন্ডগোল হয়েছে, না হয় তো স্বামীর সাথে কথা বলেন না। 1 গ্লাস পানি নিয়ে যে সামনে এভাবে থ্যাকস করে রেখে চলে যাচ্ছেন, এভাবে তো ইবাদত কবুল হবে না। আমি আপনাকে এই স্বামীর সাথে থাকতে বাধ্য করিনি, তবে আমি অনুরোধ করছি থাকেন। কেননা পৃথিবীর অবস্থা খুব এটা ভালো নয়। এই স্বামীকে ছেড়ে দিয়ে আরেকজন ধরলে সেটা যে ভালো হবে এটার নিশ্চয়তা কি আছে? বুঝলাম আপনাকে গালি দেয়, আপনার স্বামী মুখ খারাপ, গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামীর আচরণ খারাপ, মারে, এ কথাই ঠিক। এরপরে আমি অনুরোধ করছি, আমি আপনার দিনী ভাই, আপনার দিনী ভাই হিসাবে আমি বলছি আপনার স্বামীকে মেনে চলেন, জান্নাত হবেই। মহিলাদের জন্য জান্নাত সহজ, যদিচ আল্লাহর নবী জাহান্নাম দেখছেন আর বলছেন যে আমি বেশিরভাগ মানুষ জাহান্নামে দেখছি নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। এর পরে আল্লাহ নবী বলছেন নারীদের জান্নাতে যাওয়া সহজ। 4টা কাজ করলে নারীরা জান্নাতে চলে যাবে। পৃথিবীতে এমন কোনো 4টা কাজ নেই যে কাজ পুরুষ করলে জান্নাতে চলে যাবে, এরকম কোন কাজ 4টা পৃথিবীতে নেই। মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতে চলে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত। এই মেয়ে, কথা বলছো কেন? তোমাকে কখন থেকে চুপ থাকতে বলছি? আপনি একজন মহিলা মানুষ, কথা বলেন কেন? মুখ বন্ধ করেন, মুখ বন্ধ করেন। আপনি কথা বলছেন কেন? কেউ যদি আপনার গায়ে আঘাত করে তবে আপনি কথা বলবেন, একবার মুখ বন্ধ করে থাকেন। মহিলারা 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত, নামাজ। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা। এই দেখেন। 4, জেনায় লিপ্ত না হওয়া। তো কোন নারীর যদি জেনা ঘটে যায়
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন মহিলা যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকিয়ে দিতে পারে, আজ থেকে আর অশ্লীল কাজে লিপ্ত হব না, এই বলে যদি কোনো পুরুষ নারী নিজেকে ঠেকিয়ে দিতে পারে, আর করবে না, তাহলে আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিলাম। তা আপনার হয়েছে, ভুল হয়েছে, আপনি বন্ধ করেন। 4টা কাজ করলে আপনার জন্য জান্নাত সহজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনা লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলি। তো এই কথাটা কেন আসলো? যে আপনারা 2 যা বা 5 যা, ঘটনা কিন্তু বড় জায়ের ঘটেছে, তার কারণে গন্ডগোল হয়েছে। আপনি ছোট, আপনি আপনার জায়ের হাত ধরে ক্ষমা চাইবেন যে আপা ভুল হয়েছে, আমাকে মাফ করেন। এটা সহজ হবে? ও আপনার বড় যা, ও আগে এসেছে এই বাড়িতে, ও আপনার কাছে হাত ধরে ক্ষমা নিতে কষ্ট পায়, লজ্জা পায়। কথা বুঝাতে পারি না মনে হয়? আপনার জন্য এটা সহজ। আপনি কেন এভাবে বলতে চাচ্ছেন? ভুল কি আমি করেছি নাকি? আমি মারামারি করেছি না? আমি গালি দিয়েছি কিনা? হ্যাঁ বুঝলাম, ভুল আপনার বড় যাই করেছে, এ কথাই ঠিক, কিন্তু আপনার জন্য আগে যেতে হবে, আগে যাওয়া উচিত, এ কথাও ঠিক। তো আপনারা ভাই ভাইকে অনুরোধ করছি, 24 ঘন্টা পার হয় না, রাত পার হয় না যেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার রাত পার হয় না যেন আপনি আপনার বড় জায়ের হাত ধরে ক্ষমা নিয়ে নেবেন। যা হয়েছে হয়েছে, এখন থেকে ভালো অবস্থায় ইবাদত করতে হবে। মরণ আসলো কি আসলো? এই যে কাকে কালকে দেখেছিলেন, আজকে আর নেই। মরণ তো একেবারে অল্প সময়ের জন্য। এইভাবে মন কষাকষি করে চলে কি হবে? অবেদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। ভাই ভাই ওয়াল ইয়াতামা, এতিমের সাথে ভালো আচরণ করো। এতিম লালন পালন যারা করে তাদের বিষয়ে, যাদের ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজি আছে, তাদের ব্যাপার, তারাই বেশি বিপদে। ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজি আছে, প্রতারণা দিয়ে জমি দখল করে নিয়েন না, সব সময় খোঁজ রাখতে হবে তাদের। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি এতিমের দেখাশোনা করে তাহলে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকব। তর্জনী এবং মধ্যমা আঙ্গুলকে তিনি জমা করলেন, অফাররাকা বাইনাহুমা, দুইটার মধ্যে একটু ফাঁকা করলেন। দেখো দেখো দেখো, এতিমের যে লালন পালন করে সে ব্যক্তির আমি জান্নাতে এইভাবে থাকব। তর্জনী মধ্যমায় 2টি আঙ্গুল দিয়ে ইশারা করলেন, মধ্যে একটু ফাঁকা রাখলেন। এখানে আর একটা কথা আছে, আল্লাহ নবী বলছেন, কেউ যদি 2টা বেটির লালন পালন করে, মেয়ের শিক্ষা দীক্ষা দেয়, বিবাহ শাদী দিয়ে দেয় বাপ হয়ে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই বাপ জান্নাতে একসাথে থাকবো। তখন আঙ্গুল 2টি দেখালেন, তখন জমা করে দিয়েছে। মেয়ের লালন পালনের দাম বেশি। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে জান্নাত হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। পড়াতে হবে, আপনি বাধ্যতায় পড়াচ্ছেন, জন্ম দিয়েছেন পড়াবেন, আপনি বাধ্য, এর বিনিময়ে জান্নাত হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বড় ওকে লাঠি দিয়ে পিটাতে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিন্তু 2টা মেয়ে লালন পালন করেন, তখন বিনিময় জান্নাত। তখন আঙ্গুল 2টি আল্লাহ রাসূল কিভাবে দেখালেন বলেন তো? মনে থাকবে না মনে? তখন জমা হয়েছিল। আর যখন দেখাচ্ছিলেন এতিম, আর যখন দেখাচ্ছিলেন এতিম, তখন একটু ফাঁকা করেছিলেন। অল ইয়াতামা, এতিমের লালন পালন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি শাকা কলবহু কাসওয়াতা কলবিহি, আল্লাহর নবীর নিকটে একটা লোক এসে বলল, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, মানুষ টাকা পয়সা চাইলে দিতে পারি না, কৃপণতা চেপে ধরে, ভেতরে কোনো মায়া মহব্বত বোঝা যায় না। এইখানে আর একটা বাক্য বলে রাখছি, যেটা আরো 2-1 দিন বলেছি, মনে আছে?
এই ছেলে শোনো, তোমাকে বলছি, আজ থেকে বাড়িতে বের হলে তুমি তোমার মাকে বলে দিও, আম্মা কিছু খুচরা টাকা আমার পকেটে দিবেন, 5-10 টাকা 20 টাকা। ফকির ভিক্ষা চাইলে আমি যেন বের করে দিতে পারি। ফকির ভিক্ষা চাই, তখন আমার পকেটে 500 টাকা নোট থাকে, আমি তখন বলি আমাকে মাফ করো। আমি ফকিরের কাছে কত ক্ষমা চাইবো মা, আপনি আমাকে কিছু খুচরা টাকা দিয়েন। তার আপনাকে বলছি, স্ত্রীকে বলে দিয়েন তার স্বভাব পরিবর্তন করতে হবে। স্ত্রীর স্বভাব হতে হবে আপনার মায়ের মতো। আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতে কোনোদিন ভারী মনে করেনি। আপনারা ছিলেন 10 ভাই বোন, বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, 12 জন। তারপরে আপনার বাপ মা 14 জন। আপনার বাপের অভ্যাস ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। 2 জন ফকির ধরে নিয়ে এসছে রাতে। 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা, ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন ভারী হয়নি। আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে শোকে সবকিছু আছে ফ্রিজে। রাত 10টা 11টার সময় আমাকে নিয়ে গেছেন, গিয়ে বলছেন খালেদা উঠো, মেহমান আছে। তখন আপনার স্ত্রী নাক সিটকে নিতে বলছে, হ্যাঁ বাজার থেকে মেহমানকে খাওয়িয়ে নিয়ে আসনি, এখন বিরক্ত করো। এই কণ্ঠ যদি আপনার মা শুনতে পায়, 80 বছর বয়স, ঘরে শুয়ে আছে ওইদিকে, তাড়াহুড়া করে আপনার মা উঠে আসবেন, এসে বলবেন থাক বেটা, বৌমাকে উঠেছ না বেটা, আমি ঠিক করে দিছি। এই কথা আপনার মা বলতে পারে, আপনার বউ নাক সিটকানি দেয়। আমি বউকে তালাক দিতে বলিনি, তবে বউ স্বভাব পরিবর্তনের জন্য অনুরোধ জানিয়েছি। চেষ্টা করেন কোন সময় 150 চাউল রান্না করবেন, আপনার মা 3 কেজি চাউল রান্না করে দেন, 3 সের। আপনারা খেতেন, মেহমান খেত, ফকিরনি খেত, রাতে গরুতে খেত, আপনি 150 চাউল রান্না করেছেন। আমি মেহমান গেছি দুপুরের সময়, তখন আপনার স্ত্রী বলছে যা রান্না করেছি তা তো মেহমানকে দিলে শেষ হয়ে যায়, কি করবে, চানাচুর বিস্কুট দিয়ে বিদে করে দাও। এই স্ত্রীর নীতি স্বভাব পরিবর্তন করতে হবে। আপনার স্ত্রীর কারণে আপনার বাপের স্বভাব আপনি গ্রহণ করতে পারেননি। আপনার বাপ যখন এশার সালাত আদায় করে মসজিদ থেকে বের হতেন, তখন মসজিদ থেকে বের হওয়ার সময় ডান দিকে বাম দিকে লক্ষ্য করতেন, মুরব্বী বাড়ি কোথায়? বাড়ি ফরিদপুর ভাঙা। খেয়েছেন কি? জি না। চলেন আমার সাথে। আজকে আপনি নিয়ে যান, আপনার স্ত্রী যদি নাক সিটকানি ধমক দেয় তো কালকে নিয়ে যেতে পারবেন না, তখন আর খোঁজই নেবেন না যে ওইকে। যার জন্য মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে, আপনাকে ফিরে যেতে হবে বাপের স্বভাবে। মানুষকে খাদ্য দেওয়া শিখতে হবে। আপনি কেন এই কথা বললেন? আপনার স্ত্রী কেন ভারী মনে করে? হ্যাঁ, তোমার ভাগ্নি আছে, তোমার ভাগনা আছে, তোমার বোন আছে, তোমার বাপের আত্মীয় স্বজন আছে, তোমার বাপের বন্ধু আছে, এতগুলো ঝামেলা পাকাতে পারবো না। এই কথা আপনার স্ত্রী কেন বলে আজকে বলে দিয়েন, শোনো তুমি আমার স্ত্রী, তোমাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আমি একাই আমার রুজি খাচ্ছিলাম, আমার হাত দিয়ে আল্লাহ আমাকে শুধু রুজি দিচ্ছিল। তুমি এসেছ, আমার হাত দিয়ে আল্লাহ রুজি দেয় 2 জনকে, তোমাকে আর আমাকে। আমাদের ছেলে মেয়ে হলো 2 জন, এখন আল্লাহ রুজি দেন আমার হাতে 4 জনকে। আমার ভাগ্নি আছে, আমার হাত দিয়ে রুজি দিবেন 5 জনকে। আমার ভাগনা আছে, রুজি দিবেন 6 জনকে। আমার বোন আছে, রুজি দিবেন 7 জনকে। আমার ভগ্নিপতি আছে, রুজি দিবেন 8 জনকে। আমার বাপের একজন বন্ধু এসেছেন, রুজি দিবেন 9 জনকে। সব রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিবেন। বলো তুমি রুজি আল্লাহ বাড়ালেন না কমালেন? তুমি কেন সংকীর্ণতায় যাবা? সংকীর্ণতায় তুমি যাবা কেন? তোমার মাথায় কথায় টেনশন। রুজি আল্লাহ দিবেন। তুমি আজকে বলে দিবে আম্মা চিন্তা করবেন না, আপনাকে পৃথক হতে হবে না, আপনি আমার কাছে খাবেন, আব্বা আমার কাছে খাবে, বোন আমার কাছে খাবে, ভাগনা আমার কাছে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, দুলাভাই আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। চিন্তা করবেন না, আল্লাহ ব্যবস্থা করে দেবে। আপনি 3 মাস পদক্ষেপ নেন, বরকত বেশি হয়ে যায়। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। কতবার বললাম, রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। প্রত্যেকটা জিনিসে বরকত আছে। এই টেবিলটা তো বরকত আছে। টেবিল একটা জিনিস, এতে বরকত আছে। কি আব্দুল রাজাক সাহেব, বরকত বুঝতে পারলেন না? আপনার দাদার হাতের একটা টেবিল বানানো আছে, 50-60 বছর থেকে আছেই। আপনার বাপ বা আপনি একটা কাল টেবিল বানিয়েছেন, টেবিলটা বানিয়ে এখানে রেখেছেন, বই শুধুমাত্র মিস্ত্রিটা বের হয়েছে, আর উপরে একটা বস্তা ছিল, টেবিলের উপরে পড়ে টেবিলটা ভেঙে।
বুঝাতে পারলাম না? তার নাম বরকত, এটা তা আছে, এতে বরকত নেই। রোজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। আল্লাহ নবী বললেন ফাকদিরহুলি ওয়া ইয়াসসিরহুলি ওয়া বারিক লি ফিহি, আল্লাহ এই কাজ আমাকে করতে দাও, এই কাজে আমাকে এতে বরকত দাও, এই কাজ আমার জন্য সহজ করে দাও। তিনটা কথা লাগবে। বগুড়া জজের সাথে আমার 10 লক্ষ টাকার চুক্তি হয়েছে, আমার ভাইকে ছেড়ে দিবে। আমি 10 লক্ষ টাকা জজের হাতে দিয়ে দিয়েছি। আমি এখন শক্তিশালী, আমি এখন পারবো, কিন্তু কাজটা সহজ হয়নি। জজ আসছিল, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছে, জজ আসলেন না, এজলাসে বসলেন না, সিদ্ধান্ত হলো না। তার মানে কাজ সহজ হলো না। টাকা দিয়েছি, সক্ষম হয়েছি, জজ এসে বসেছেন, কাজ সহজ হয়েছে। আমার ভাইকে ছেড়েও দিয়েছেন, জেল থেকে বের হয়ে গেছে, গেট থেকে বের হতে না হতেই আবার আটকা পড়েছে, বরকত হলো না।